কবর হলো কীট পতঙ্গের ঘর, এই কবর হলো অন্ধকার ঘর, এই কবর হলো সাপ বিচ্ছুর ঘর। এই কবরে লাইট নাই, ফ্যান নাই, বাতি নাই, দুনিয়ার কোনো আলো বাতাস ঢুকে না রে ভাই। ওই কবরে একা থাকতে হবে, ডাক দিয়ে চিল্লা চিল্লি করতে করতে শেষ হয়ে যাবে, কিন্তু আপনার আওয়াজ কারো কাছে যাবে না। এই জন্য মুসলমান ভাই, নবীজি বলে ওরা আমার উম্মত, ভালো করে শুনে নাও, পরকালের ঘর সাজানোর জন্য দুনিয়াতে একটা কাজ করতে হবে। সারাদিন তুমি কাজ করেছ, সারাদিন পরিশ্রম করেছ, ব্যবসা বাণিজ্য করেছ, চাষাবাদ করেছ, মাছ ধরেছ, মিল ফ্যাক্টরি চালাইছ, কিন্তু ঘুমের সময় আর কোনো কাজ নাই, ফজর পর্যন্ত শুধু ঘুম। এই ঘুমে যাওয়ার আগে আগে যদি একটা আমল করতে পারো তো মরতে দেরি হবে, তোমার কবর জান্নাতের বাগান, কবরের ঘরটা সুন্দর হতে দেরি হবে না। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কয় সেই আমলটা কি? নবীজি বলে ওরা আমার উম্মত। সেই আমল হচ্ছে ঘুমে যাওয়ার আগে আগে আল্লাহ তাআলার কোরআনে কারীমের 29 নম্বর পারার প্রথম নম্বর সূরা, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা যদি প্রতিদিন ঘুমে যাওয়ার আগে আগে তিলাওয়াত করতে পারো রে ভাই, ওই তিলাওয়াত অবস্থা যদি মরণ হয়ে যায়, রাতে অথবা দিনে মরতে দেরি হবে, কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলে। কিন্তু ঘুমের সময় আমার কোরআনের সাথে সম্পর্ক হয় না, ঘুমের সময় আমার সঙ্গে আমার বন্ধু হয় আমার মোবাইল, আমার বন্ধু হয় টিভি, আমার বন্ধু হয় বন্ধু আর বান্ধবী, দুনিয়ার আসবাবকে বন্ধু বানায়। ঘুমের সময় দিনের বেলা কত টাকা ব্যবসা হয়েছে হিসাব করতে করতে একটা সময় ঘুম আসে। কোথায় কে খেলাধুলা করলো, কয় রান করেছে, কয়টা গোল দিয়েছে, এই হিসাব করতে করতে একটা সময় এমনিতেই ঘুম এসে যায়। আবার কেউ টিভি দেখতে 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 একটা সময় কখন যে ঘুম আসে বলতেও পারে না। আবার এমন এমন কিছু ভাই আর বোন আছেন, সারাটা রাত ফেসবুকের জগতে এই মিষ্টি জায়গায় ঢুকে ঢুকে হঠাৎ করে আজান শুনতে পায়, আসসালাতু খায়রুম মিনান নাউম, এমন আওয়াজ শুনে আর শয়তান তাকে খুব সুন্দর করে ঘুম পাড়ায়। কথা বলেন ঠিক কিনা? ওরে যুবক ভাই, একটু ভালো করে শুনে নাও, এলাকার মা বোনরা ভালো করে শুনে নাও গো মা। মোবাইল আমার বন্ধু হবে না ঘুমের সময়, টিভি আমার ঘুমের সময় আমার বন্ধু হবে না, দুনিয়ার কোন বন্ধু আমার বন্ধু হবে না, খেলা আমার বন্ধু হবে না, প্রতিবেশীকে আমার বন্ধু হবে না। ঘুমের সময় আমার বন্ধু হবে আল্লাহ তাআলার কালামে কোরআনে কারীম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন, যদি ঘুমে যাওয়ার আগে আগে সূরাটা তিলাওয়াত করে করে ঘুমাইতে যায়, ওই রাতে অথবা দিনে যখন তার মরণ হয়ে যাবে, নবীজি বলে হঠাৎ করে এলান হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আওয়াজ শোনার পরে এলাকার মানুষ এসে কান্না করবে। ইলাসপুর এলাকার ভাই এসে বলবে, ওরে ভাই আব্দুল করিম, গতকাল দুপুরে তোমার সাথে সাক্ষাৎ হয়েছে, আসরের পরে খেলার মাঠে সাক্ষাৎ হয়েছে, বিকালবেলা চায়ের দোকানে আড্ডা দিয়েছি, কিন্তু তুমি আজকে না বলে আমাকে চলে গেলে। আহারে, এমন করে একটু কান্না করবে। বাবা এসে কান্না করবে, মা এসে কান্না করবে, ভাই এসে কান্না করবে, বিবি এসে বলবে, ও গো প্রাণের স্বামী, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, এখন আমার কি অবস্থা হবে। কিন্তু রে ভাই, যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, জবাব দিতে হবে। এই জবাব ফেরেশতারা প্রশ্ন করবে, জবাব কেমন করে দিবি? এই জন্য কেউ টেনশন করে না, চিন্তা করে না যে একা কি কবরে যাবে, এই চিন্তা কারো নাই। কিন্তু সবাই বলে, আহারে আমাকে রেখে দিল, এই আফসোস করবে। কিন্তু কবরে যা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার জমিনে আল্লাহর কিছু বান্দা আর বান্দি এমন আছে
যাদের ভিতরে আল্লাহর ভয় আর মহব্বত আছে। ইলাসপুর এলাকায় আল্লাহর এমন বান্দা বান্দি আছে না? রাত্রিবেলায় আল্লাহর এমন কিছু বান্দা আছে শুধু আল্লাহকে ডাকতে থাকেন, হয় সিজদার মাধ্যমে, আর না হয় তিলাওয়াতের মাধ্যমে, আর না হয় জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করে। আর এমন কিছু বান্দা বান্দে আছে রাত ফজরের আজান হওয়া পর্যন্ত শুধু গুনাহের কাজে ব্যস্ত থাকে, আছে না? ও মুসলমান ভাইরা, দুনিয়া একটু সুখে আর স্বাচ্ছন্দ্যে আরাম বিলাসী জীবন যাপন করার জন্য সুন্দর ঘর বানাইলাম, সুন্দর একটা ঘর বানাইলাম। আমি যদি সন্তান হইতো আমার বাবা বানিয়েছেন, আমার বাবা একদিনে এই বিল্ডিং বানান নাই, এই ঘর আর বাড়ি একদিনে বানান নাই, ৬০-৭০ বছরের ইনকাম দিয়ে একটা সুন্দর ঘর বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইদেরকে বলি, যাদের বাবা আছে রে ভাই, একটু ভালো করে শুনে নাও যুবক ভাই। বাবা লন্ডন ছিলেন, আমেরিকা ছিলেন, সৌদি আরব ছিলেন, কাতার ছিলেন, জাপান আর জার্মান, যেখানে ছিলেন জীবনের মৌতের আগ পর্যন্ত সুস্থ সবল থাকা পর্যন্ত সময়টা দিয়ে ইনকাম দিয়ে, ওই সময়ের ইনকাম দিয়ে সুন্দর করে বাড়িতে একতলা একটা বাড়ি বানিয়েছে। ও ভাই, সুন্দর ঘর বানিয়েছো, ভালো কথা। কার জন্য বানিয়েছো? নিজের জীবন তো শেষ প্রান্তে, মরণ হয়ে যাবে। এবার এই সন্তান, এই ঘরে থাকবে সন্তান, ছেলে আর মেয়ে, বিবি আর বাবা মা। একটু ভালো করে চিন্তা করো রে বাবা, মরণ হবে, মরণের পরে একটা ঘর আছে, কবর। ওই ঘরকে কয়তলা বানিয়েছো? একটু ভালো করে চিন্তা করো রে ভাই। এলাকার মা বোনরা একটু ভালো করে শুনে নাও গো মা। দুনিয়াতে স্বামীকে সহযোগিতা করেছো, সাহায্য করেছো ঘর বানাবার জন্য, কিন্তু মরে যাবে, মরণের পরে একটা কবর আছে। ওই কবরকে কি দিয়ে সাজাইছো? কি দিয়ে সাজাবা? দুনিয়ার রড, সিমেন্ট, ইট, বালি দিয়ে কি সাজানো সম্ভব? না, না, সম্ভব না। তাহলে মুরব্বী সাদা দাড়িওয়ালা বাবাকে বলি, ও বাবা, দাড়ি তো কালো ছিল সাদা হয়ে গেছে, চুল কালো ছিল সাদা হয়ে গেছে, যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে। মরণের পরে যে ঘর, কবর, ওই কবর কি সাজাইছো? ওই কবরের দেয়ালটা আঁকিয়ে দিয়েছে বাবা। ওই কবরে তো বিদ্যুৎ নাই, বাতি নাই, লাইট নাই, ফ্যান নাই, খাট পালং কিছু নাই রে বাবা। তাহলে ওই ঘরে কেমন করে থাকবা? ও দুনিয়ার বাবার, একটু ভালো করে শোনো। দুনিয়ার জিন্দিগি একটি হায়াতির জিন্দিগি শেষ হয়ে যাবে, তারপরে মরণ হবে। মরণের পরে ওই কবরে থাকতে হবে। থাকার জন্য বলেন না, কবরে তো বালিশ নাই, একটা বালিশের কি ব্যবস্থা করেছেন? এ ভাইরা, কোথায় উঠছেন আপনারা? হ্যাঁ, বসেন। বোক্কা বোক্কা সিন্নি নিতা ফরে আনুকা। আগে পরকালের সিন্নির ব্যবস্থা করেন। আহা যুবক, বুঝে আসবে না। যখন তোমার হৃদয়ের স্পন্দন বের হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন তুমি তাকিয়ে দেখবে তোমার আশেপাশে কেউ নাই। তোমার আশেপাশে কেউ নাই, কেউ থাকবে না। এই জন্য ইলাসপুর এলাকার মুসলমান ভাইরা, একটু ভালো করে শুনে নাও রে ভাই। নবীজি বলে, ওরে আমার উম্মত, তুমি ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। দুনিয়ার ঘরটাকে সুন্দর করে সাজাইছো, এবার তুমি পরকালের ঘর, কবরটা সুন্দর করে সাজাও। কি দিয়ে সাজাইবা? দুনিয়ার টাকা দিয়ে কবরের ঘরকে সাজানো সম্ভব নয়। দুনিয়ার অর্থ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার অস্ত্র দিয়ে কবরের ঘরকে সাজানো সম্ভব নয়।
হ্যাঁ, একটা আমল নবীজি শিখিয়ে দিয়েছেন, যদি ওই আমলটা করতে পারেন তাহলে কবরের ঘরটাও তার দুনিয়ার ঘর থেকে আরো বেশি সুন্দর করে কবরের ঘরকে সাজানো সম্ভব। সুবহানাল্লাহ বলে। এবার বলবেন হুজুর তাহলে কি দিয়ে সাজানো সম্ভব? নবীজি বলে, ওরে আমার উম্মত, দুনিয়ার হয়তো 60-70 বছর 100 বছরের জন্য থাকার জন্য একটা ঘর বানাইলা। এই ঘরকে সাজানোর জন্য চেষ্টা করেছ, সুন্দর করার জন্য চেষ্টা করেছ। একটু ভালোভাবে চিন্তা করো, মরণের পরে ঘর আছে কবর, ওই ঘরকে সাজানোর দরকার আছে। তবে এই ঘরের বয়স তোমার কতদিন হবে? ওই হায়াতের কবরের হায়াতের জিন্দেগি শুরু হবে, কখন শেষ হবে আমরা কেউ জানি না। ও মুসলমান ভাইরা, আপনাদের কাছে কি এমন তত্ত্ব আছে নাকি কবরের জিন্দেগি যেই দিন দাফন করা হবে তারপর থেকে কবে আমাদের জিন্দেগি শেষ হবে? আপনাদের কাছে এমন তত্ত্ব আছে? কি বুঝতেছেন না মনে হয়? একটু চিন্তা করেন না, মনে করেন আমরা সবাই এখন কবরে, অন্ধকার কবরে আছি। একটু চিন্তা করেন তো, এই তো আমাদের জিন্দেগি, এটা হয়তো 100 বছর, তারপরে আগে বাঁচার সুযোগ আছে। এই যে রানিং আমাদের বয়সে যারা 100 বছর পর্যন্ত হায়াতের জিন্দেগিতে বাঁচার সুযোগ আছে। আপনাদের ফেসগঞ্জ এলাকায় কেউ আছে যে 120 বছর হায়াত আছে? তো আপনি কি মনে করেছেন যে আপনি 1000 বছর বেঁচে থাকবেন? ধরে নিলাম 1000 বছরই আপনি বেঁচে থাকবেন, তারপরে মরণ আছে না নাই? আছে না নাই? যেই দিন আপনাকে দাফন করা হবে ওই দিন থেকে যেটা জীবন শুরু হবে, পরকালের জিন্দেগি, সেটা কখন শেষ হবে আপনি কি জানেন? এই জন্য নবীজি বলে, ওরা আমার উম্মত ভালো করে শুনে নাও, পরকালের জিন্দেগি শুরু হবে, শেষ হবে না। এই পরকালের জিন্দেগির প্রথম বাসস্থান, প্রথম ঘর হচ্ছে কবর। এই কবর হলো কীট পতঙ্গের ঘর, এই কবর হলো অন্ধকার ঘর, এই কবর হলো সাপ বিচ্ছুর ঘর। এই কবরে লাইট নাই, ফ্যান নাই, বাতি নাই, দুনিয়ার কোনো আলো বাতাস ঢুকে না রে ভাই। ওই কবরে একা থাকতে হবে, ডাক দিয়ে চিল্লাচিল্লি করতে করতে শেষ হয়ে যাবে, কিন্তু আপনার আওয়াজ কারো কাছে যাবে না। এই জন্য মুসলমান ভাই, নবীজি বলে, ওরা আমার উম্মত ভালো করে শুনে নাও, পরকালের ঘর সাজানোর জন্য দুনিয়াতে একটা কাজ করতে হবে। সারাদিন তুমি কাজ করেছ, সারাদিন পরিশ্রম করেছ, ব্যবসা বাণিজ্য করেছ, চাষাবাদ করেছ, মাছ ধরেছ, মিল ফ্যাক্টরি চালাইছ, কিন্তু ঘুমের সময় আর কোনো কাজ নাই, ফজর পর্যন্ত শুধু ঘুম। এই ঘুমে যাওয়ার আগে আগে যদি একটা আমল করতে পারো তো মরতে দেরি হবে, তোমার কবর জান্নাতের বাগান, কবরের ঘরটা সুন্দর হতে দেরি হবে না। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কয় সেই আমলটা কি? নবীজি বলে, আমার উম্মত, সেই আমল হচ্ছে ঘুমে যাওয়ার আগে আগে আল্লাহ তাআলার কোরআনে কারীমের 29 নম্বর পারার প্রথম নম্বর সূরা, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা যদি প্রতিদিন ঘুমে যাওয়ার আগে আগে তিলাওয়াত করতে পারো রে ভাই, ওই তিলাওয়াত অবস্থা যদি মরণ হয়ে যায়, রাত্রে অথবা দিনে মরতে দেরি হবে, কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলে। কিন্তু ঘুমের সময় আমার কোরআনের সাথে সম্পর্ক হয় না, ঘুমের সময় আমার সঙ্গে আমার বন্ধু হয় আমার মোবাইল, আমার বন্ধু হয় টিভি, আমার বন্ধু হয় বন্ধু আর বান্ধবী, দুনিয়ার আসবাবকে বন্ধু বানায়। ঘুমের সময় দিনের বেলা কত টাকা ব্যবসা হয়েছে হিসাব করতে করতে একটা সময় ঘুম আসে। কোথায় কে খেলাধুলা করলো, কয় রান করেছে, কয়টা গোল দিয়েছে, এই হিসাব করতে করতে একটা সময় এমনিতেই ঘুম এসে যায়। আবার কেউ টিভি দেখতে 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 একটা সময় কখন যে ঘুম আসে বলতেও পারে না। আবার এমন কিছু ভাই আর বোন আছেন, সারাটা রাত ফেসবুকের জগতে এই
মিষ্টি জায়গায় ঢুকে ঢুকে হঠাৎ করে আজান শুনতে পায় আসসালাতু খায়রুম মিনান নাউম, এমন আওয়াজ শুনে আর শয়তান তাকে খুব সুন্দর করে ঘুম পাড়ায়। কথা বলেন ঠিক কিনা? ওরে যুবক ভাই, একটু ভালো করে শুনে নাও, এলাকার মা বোনরা ভালো করে শুনে নাও গো মা। মোবাইল আমার বন্ধু হবে না ঘুমের সময়, টিভি আমার ঘুমের সময় আমার বন্ধু হবে না, দুনিয়ার কোনো বন্ধু আমার বন্ধু হবে না, খেলা আমার বন্ধু হবে না, প্রতিবেশীকে আমার বন্ধু হবে না। ঘুমের সময় আমার বন্ধু হবে আল্লাহ তাআলার কালামে কোরআনে কারীম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন, যদি ঘুমে যাওয়ার আগে আগে সূরাটা তিলাওয়াত করে করে ঘুমাইতে যায়, ওই রাতে অথবা দিনে যখন তার মরণ হয়ে যাবে, নবীজি হঠাৎ করে এলান হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আওয়াজ শোনার পরে এলাকার মানুষ এসে কান্না করবে। ইলাসপুর এলাকার ভাই এসে বলবে, ওরে ভাই আব্দুল করিম, গতকাল দুপুরে তোমার সাথে সাক্ষাৎ হয়েছে, আসরের পরে খেলার মাঠে সাক্ষাৎ হয়েছে, বিকালবেলা চায়ের দোকানে আড্ডা দিয়েছি, কিন্তু তুমি আজকে না বলে আমাকে চলে গেলে। আহারে, এমন করে একটু কান্না করবে। বাবা এসে কান্না করবে, মা এসে কান্না করবে, ভাই এসে কান্না করবে, বিবি এসে বলবে, ও গো প্রাণের স্বামী, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, এখন আমার কি অবস্থা হবে। কিন্তু রে ভাই, যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, জবাব দিতে হবে। এই জবাব ফেরেশতারা প্রশ্ন করবে, জবাব কেমন করে দিবি? এই জন্য কেউ টেনশন করে না, চিন্তা করে না যে একাকী কবরে যাবে, এই চিন্তা কারো নাই। কিন্তু সবাই বলে, আহারে আমাকে রেখে দিল, এই আফসোস করবে। কিন্তু কবরে যাবার পরে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের সাহায্য দুনিয়ার কেউ করে দেবে? করে দেবে? দেবে? এইভাবে কান্না করবে রে ভাই। নবীজি বলেন, আবার তাকে গোসল দেওয়া হবে, গোসলের পরে আবার সুন্দর করে সাদা কাপড় দিয়ে পেঁচানো হবে। জানাজা শেষ করে আবার যখন কবরে দাফন করা হবে, দাফনের পরে আবার ওই ব্যক্তি দেখবে সূর্য লাল হয়ে গেছে। যখনই তাকে দাফন করা হবে, নবীজি বলেন ওই ব্যক্তি দেখবে সূর্য লাল হয়ে গেছে, মাগরিবের খুব কাছাকাছি সময়। এবার সে ওই কবরওয়ালা দেখতে পাবে কবরের দুই পাশের মাটি একটু দ্রুত সরে যাচ্ছে রে ভাই। চিৎকার করে ভাববে, বলবে, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও, বন্ধু আমাকে বাঁচাও, বিবি আমাকে বাঁচাও। ও মুসলমান যুবক ভাইরা, একটু ভালো করে শুনে নাও রে ভাই। আওয়াজ আসবে, কিন্তু কবরের 3.5 হাত মাটির নিচের আওয়াজ 3.5 হাত মাটির উপরে যাবে না। যাবে? আসবে? ইলাসপুর এলাকায় মনে আসে। তাহলে মুসলমান, যেই নেতার জন্য পাগল হয়ে যান, গত 5ই আগস্টের পূর্বে গত বছর এই সময়ে কোরআনের মাহফিল করার জন্য প্রশাসনের কাছে কতবার যে দৌড়াতে হয়েছে, লিস্ট দিয়েছে, অমুককে আনা যাবে না, তমুককে আনা যাবে না, এই কথা বলা যাবে না, সেই কথা বলা যাবে না। কথা বলে আর কোনো আলেম যদি কথা দিনের কথা বলেছে, কোরআন হাদিসের কথা বলেছে, তো তাকে জঙ্গি ট্যাগ দিয়েছে, সন্ত্রাসী বলে গালি দিয়েছে। মুসলমান, তারাই বলেছিল আমরাই থাকবো, আমাদের কথাই শুনতে হবে। ভালো করে বুঝে নেন, আল্লাহ তাআলা বলেছে তুমি বলার কে, তুমি রাখার কে? আল্লাহ তাআলা বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার বলে। যারা বলেছিল 41 পর্যন্ত আমরাই থাকবো, আমাদের কথাই শুনতে হবে, মুসলমান ভাইরা, ফেরাউন ঠিক একই কথা বলেছিল, নমরুদও বলেছিল, তাদের বিদায় হয়েছে। এই যুগে যারা এই কথা বলেছে তাদেরও দুপুরের খাবার পর্যন্ত খেতে দেওয়া হয় নাই। কথা বলেন। যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে
আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে সাইজ করে কানটা ধরে দেশ ছাড়া করে দিয়েছে, আর দেশে প্রবেশ করতে দেওয়া হয়। এই কিছুক্ষণ আগে দেখে আসলাম 32 নাম্বার শেষ, 32। আরে বুঝে না 32 কি বুঝেন নাই? এটা বুঝতে হবে। চোখ কান কি করতে হবে? সব করে রাখতে হবে। ওখানে আলেমদেরকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র হতো, এদেশের সংবিধান থেকে বিসমিল্লাহ মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র হতো। ওই দাদা বাবুরা বলেছিল এদেশের সংবিধান থেকে বিসমিল্লাহ মুছে দেওয়া হবে, আলেমদের হত্যা করা হবে, মাদ্রাসা রাখা যাবে না, মসজিদ ভেঙে দিতে হবে। জিজ্ঞাসা করতে চাই, ভারতের দিল্লিতে, আসামে, পশ্চিমবঙ্গে যারা আল্লাহর ঘর মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, মাদ্রাসাগুলা ধ্বংস করে দেওয়া হয়েছে, তারা আবার চেয়েছে বাংলার পবিত্র জমিনের মাদ্রাসা মসজিদ ভেঙে দিয়ে মন্দির বানাবে, গির্জা বানাবে। জিজ্ঞাসা করতে চাই, এই জমিনের মানচিত্র রক্ষার জন্য, মসজিদ রক্ষার জন্য, মাদ্রাসা রক্ষার জন্য, দিন রক্ষার জন্য আবারও যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা রক্ত জীবন দিয়ে ইসলাম রক্ষার জন্য প্রস্তুত? আল্লাহু আকবার বলে জানায় দাও। জিন্দাবাদ জিন্দাবাদ উসিলার সাবধান আলহামদুলিল্লাহ বলি। আপনারা দুর্বল হয়ে গেছেন, হাতটা উঠে জোরে এবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। হাত নামান না, হাত নামান, হাতটা উঁচু করে ভালো করে শক্ত করে মুষ্টিবদ্ধ করেন তো। এইভাবে জিজ্ঞাসা করতে চাই, এদেশের মাটি, এদেশের স্বাধীনতা, এদেশের ইসলাম, এদেশের মুসলমান, টুপিওয়ালা, দাড়িওয়ালা, মাদ্রাসা, মসজিদ, কোরআন, হাদিস, নবীজির ইজ্জত রক্ষার জন্য যদি আবারও সাগর পরিমাণ রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, চিরদিন রক্ষার জন্য, ইমান রক্ষার জন্য কারা কারা রক্ত দিতে প্রস্তুত রয়েছেন? আমার জোরে সুরে আল্লাহু আকবার বলে জানায় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পারবো তো ইনশাআল্লাহ? কষ্ট হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলি। আরো জোরে। রাগ করছেন? বাক্কা ফুলা বুদাইয়া কিনলে এইসব খাই বললাই, লাদাই বললাই। আলহামদুলিল্লাহ বলি। তাহলে মুসলমান ভাইরা, কবরে চিৎকার করে কান্না করতে থাকবে, কিন্তু সেই আওয়াজ দুনিয়ার কারো কাছে আসবে? ঢাকায় আসে না, আপনাদের এলাকায় আছে। কবর থেকে আওয়াজ আসে, টেলিফোনের লাইন আছে, ওয়াইফাই নাই। তো মুসলমান ভাইরা, যে দুনিয়ার জিন্দেগিতে সূরা মুলকের তেলাওয়াত করে ঘুমিয়েছে, কবরের জিন্দেগিতে কবরে রাখার সাথে সাথে এবার বলবে, কবরের দুই পাশের মাটি এত দ্রুত গেল, আবার এত দ্রুত আসতেছে, আমি শেষ হয়ে যাব, আমাকে কে রক্ষা করবে, আমাকে কে রক্ষা করবে? চিৎকার দিয়ে কান্না করতে থাকবে রে ভাই। ওই কঠিন সময় ডাক দিবে, আব্বা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও,
বন্ধু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও মুসলমান ভাইরা, যুবক ভাইরা, দুনিয়ার শক্তি দিয়ে ওই মাটি প্রতিহত করা যাবে না, আটকানো যাবে না। এখন যদি বলে হুজুর কি বলে, আমার বাড়িতে কেরেঙ্গ আছে, বুলডোজার আছে, বিশাল এটা যানবাহন, এটা দিয়ে আমি প্রতিহত করব, বাঁশ আছে, বাঁশ দিয়ে বেড়া দিয়ে দিব, আমার বাড়িতে ইট আছে, ইট দিয়ে আমি দেয়াল দিয়ে দিব, তারপরে মাটি আসা সম্ভব হবে না। না রে ভাই, না না না, দুনিয়ার কোনো অস্ত্র দিয়ে সেই মাটি প্রতিহত আটকানো যাবে না। হ্যাঁ, একটা আমল যদি করতে পারো রে ভাই, ঘুমিয়ে যাওয়ার আগে আগে তাবারাকাল্লাযী পড়তে পারো, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে তিলাওয়াতের মাধ্যমে মাটি দেয়াল দেওয়া হবে। আল্লাহু আকবার। ও মুসলমান ভাই, এই কঠিন সময়ে ভাই চিৎকার করে কান্না করতে থাকবে। কবরে বাবা যাবে না, মা যাবে না, নেতাও যাবে না। হাসরের মাঠের অবস্থা কেমন হবে রে ভাই? সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, ওগো আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বাবা আদম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি, ইয়া নাফসি, ওগো আল্লাহ আমাকে বাঁচাও। মূসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি, ইয়া নাফসি, ওগো আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ সকলেই বলবেন ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। আর শুধুমাত্র ওই কঠিন সময়ে আমাদের নবী বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার বলেন। সকলেই বলবে ইয়া নাফসি। এখন যদি বলে হুজুর আমার বাবা তো বড় ক্ষমতাওয়ালা, আমার বাবা শুধু বলবে আমার ছেলে, আমার ছেলে, না রে বাবা, ওই সময় তোমার বাবাও বলবে ইয়া নাফসি, ওগো আল্লাহ আমাকে বাঁচাও। মাও বলবে ইয়া নাফসি, ওগো আল্লাহ আমাকে বাঁচাও। আজকে প্রাণের বিবির জন্য জীবন দিয়ে দাও রে ও ভাই, ওই বিবিও বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি। ও মা, আজকে স্বামীর অজুহাত দিয়ে নামাজের সময় পাও না, তিলাওয়াতের সময় পাও না, ওই কঠিন সময়ে তোমার স্বামীও বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ওগো আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধুমাত্র হাসরের মাঠে একজন আমাদের পক্ষে থাকবেন, সরকার দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার বলেন। তিনি বলবেন শুধু ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আর কেউ বলবে না আমার উম্মত বাঁচাও। ও মুসলমান ভাইরা, শুধুমাত্র আমাদের নবী বলবেন ইয়া উম্মতি। তাহলে বলেন তো আমাদের নবীর জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? নবীর সুন্নাহর উপরে আমল করার দরকার আছে না নাই? বরুজে কিয়ামত, বরুজে কিয়ামত করেंगे सब नफ्सी उम्मती करेंगे নবিয়ান আখিরা। আমাদের নবী বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। তাহলে বলেন তো নবীকে কেউ যদি গালি দেয়, সন্ত্রাসী বলে গালি দেয়, তাহলে সেই নবী ইজ্জত রক্ষার জন্য, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যদি আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাই, দুনিয়ার একজন নেতার চেহারা সুন্দর, তার আদর্শ সুন্দর, এই জন্য তাকে ভালোবাসতে হবে। বলেন তো আমাদের নবীজির চেহারা যতটা সুন্দর, আমাদের নবীজির আখলাক আর বৈশিষ্ট্য যতটা সুন্দর, যতটা ভালো, পৃথিবীর কারু কি এত সুন্দর চরিত্র, চেহারা, আখলাক কারো আছে? ইলাসপুর মনে হয় আছে। আকাশ সুন্দর, আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনেরি ফুল
তারও চেয়ে সুন্দর আমার প্যারা রসূল, প্যারা রসূল। তার রূপেতে দন্ন হলো নিখিল মানব কুল, প্যারা রসূল। মারহাবা বলে। আমাদের নবীজির চেহারা এত সুন্দর রে ভাই, এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা কাউকে দেন নাই, দিবেন না। তাহলে চেহারা সুন্দর হওয়ার জন্য যদি কাউকে ভালোবাসতে হবে, তাহলে সবচেয়ে বেশি হকদার, সবচেয়ে সবার আগে কাকে ভালোবাসতে হবে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে বলেন তো, নিজের জীবন দিয়ে সব কিছু দিয়ে নবীকে ভালোবাসবো তো কারা কারা? আলহামদুলিল্লাহ বলি আরো জোরে। তাহলে ওই কঠিন সময়ে কাউকে আপনি কাছে পাবেন না রে ভাই। ওই কঠিন সময়ে শুধুমাত্র আমাদের নবী সরকার দু আলম থাকবেন। এবার কবরওয়ালা ভয় পেয়ে যাবে, আমার কি অবস্থা হবে, আমি তো শেষ হয়ে যাব, আমার অস্তিত্বই থাকবে না, আমাকে কে রক্ষা করবে, আমাকে বাঁচানেওয়ালা কেউ নাই। ওই সময় ওই কবরওয়ালা চিৎকার দিয়ে কান্না করতে থাকবে। ওই কঠিন সময় ছোট্ট একটা পাখি ওই কবরওয়ালার বুকে ডানা মেলে বসে পারবে। আল্লাহু আকবার বলেন। ওই কঠিন সময়ে ওই ছোট্ট একটা পাখি তার বুকে ডানা মেলে বসে বলবে, ওরে কবরওয়ালা তুমি ভয় পেয়েছ, এই মাটি নাকি তোমাকে চাপা দিয়ে শেষ করে দেবে। এই কবরে তোমার বাবা নাই, মা নাই, বন্ধু নাই, সন্তান নাই, স্ত্রী নাই, নেতা নাই, দুনিয়ার কোনো আপনজন নাই, ডাকলেও পাবে না, পাবে না, আওয়াজ গেলেও কেউ আসবে না। তবে শোনো, টেনশন নাই, চিন্তা নাই, দুনিয়াতে তুমি আল্লাহ তাআলার হুকুম আদায় করেছ, নবীর সুন্নাহর উপর আমল করেছ। নবীজি বলেছিলেন, ঘুমে যাওয়ার আগে আগে প্রতিদিন তাবারাকাল্লাযী পড়তে। তুমি প্রতিদিন পড়েছিলে, দুনিয়ার কোনো গুনাহের আসবাবকে বন্ধু বানাও নাই, বানাও নাই। ওই কঠিন সময়ে আল্লাহ তাআলার কালামকে বন্ধু বানিয়েছ। শোনো, টেনশন নাই, চিন্তা নাই, আমি হলাম তোমার দুনিয়ার জিন্দেগিতে প্রতিদিন ঘুমে যাওয়ার আগে আগে যে তিলাওয়াত করেছিল, আমি হলাম সে আমল। আসলে আমি দুনিয়ার কোনো পাখি না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। এবার পাখি বলবে, শোনো, টেনশন নেই, ভয় নেই। তো কবরওয়ালা বলবে, তুমি কে? তুমি তো ছোট্ট একটা পাখি, তুমি কি সেই মাটি প্রতিহত করতে পারবে, রক্ষা করতে পারবে? আমি তো শেষ হয়ে যাব। তো ছোট্ট পাখি বলবে, ভয় নেই, চিন্তা নেই, টেনশন নেই, আমি পাখি তোমার কবরের জিম্মাদার, বডিগার্ড, অভিভাবক, পাহারাদার হয়ে গেলাম, আর চিন্তা করতে হবে না। আরো জোরে। কবরওয়ালা আবার বলবে, আর চিন্তা নাই, টেনশন নাই। শুনে নাও রে ভাই, শুনে নাও, আর চিন্তা নাই, আমি তোমার কবরের অভিভাবক, জিম্মাদার, পাহারাদার হয়ে গেলাম। তো কবরওয়ালা বলবে, তাহলে তুমি কে? আমি তোমার দুনিয়ার জিন্দেগিতে কোরআন তেলাওয়াত, আমি শুধুমাত্র সূরত ধারণ করেছি। এখন তুমি কি করবে? শুরু, এই মাটি তোমাকে চাপা দেওয়া সম্ভব হবে না, তোমাকে তোমার একটা পশমেরও ক্ষতি হবে না। তুমি ছোট্ট পাখি, সেটা কি প্রতিহত করতে পারবে? হ্যাঁ, এটা আমার শক্তি না, এটা আমার আরশে আজিমের মালিক আমার আল্লাহ তাআলা দিয়েছেন। এবার পাখি বলবে, আর চিন্তা নাই, টেনশন নাই, চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি করতে হবে না। ও মুসলমান ভাইরা, এবার এই জন্য নিজের সন্তানকে আলেম বানাতে হয়, হাফেজে কোরআন বানাতে হয়,
তুমি তোমার সন্তানকে ব্যারিস্টার বানাও, সমস্যা নাই। সন্তানকে ডক্টর ডাক্তার বানাও, সমস্যা নাই। বড় রাজনীতিবিদ বানাও, সমস্যা নাই। বড় ফ্যাক্টরি ইঞ্জিনিয়ার বানাও, সমস্যা নাই। আকাশের পাইলট বানাও, সমস্যা নাই। সাগরের নাবিক বানাও, সমস্যা নাই। কিন্তু জীবনের শুরুতে একটু বোঝার পরে তাকে কোরআন শিক্ষা দাও, নবীর দিন শিক্ষা দাও, আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা শিক্ষা দাও। তাহলে ওই সন্তান বড় ইঞ্জিনিয়ার হলেও আর রোটের পরিবর্তে রাস্তায় বাস দিবে না। কথা বলেন ঠিক কিনা? কি বড় ইঞ্জিনিয়ার হয়েছে, টাইটু লাগাইয়া বাপসাপ লাগাইয়া কি করে রাস্তায় রডের পরিবর্তে কি দিয়ে দেয়? বাঁশ দিয়ে দেয়। মাঝে মাঝে আমরা দেখি ব্রিজ ভেঙে ট্রাক গাড়ি সহ নিচে চলে যায়। কি আসে না ভাই? আসে না ভাই? গত কয়েকদিন আগে আমার ড্রাইভার বোনের গাড়িতে ঘুমাচ্ছে, ময়মনসিং গফরগাঁও রাস্তা দিয়ে যাচ্ছি, খুব সুন্দর, কিন্তু ব্রিজটা অর্ধেকটা ভেঙে এই খাট আছে না, খাট গাছের কি বলে এটা, এমন এটা দিয়েছে। আচ্ছা বলেন তো, এত বড় একটা গাড়ি আছে খাটের উপর দিয়ে চাক্কা যাওয়া সম্ভব? হ্যাঁ, যদি ভালো করে এটা এই ব্রিজটা বানাতো তাহলে এটা ভাঙতো। তো যেই ইঞ্জিনিয়ারের ভিতরে দিন নেই, আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই, সেই কি করবে? বাঁশের রডের পরিবর্তে বাঁশ দিবে। এই জন্য নিজের সন্তানকে যদি আলেম বানান, হাফেজে কোরআন বানান, অন্তরটা আল্লাহর তাকওয়া দিয়ে ভরে দেন রে ভাই, তাহলে ওই সন্তান ইঞ্জিনিয়ার হলে আর কি করবে না? রডের পরিবর্তে বাঁশ দিবে না। এমন ডাক্তার হয়, এই জমিনের ডাক্তারের মতো বড় ডাকাত কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সাধারণ দিন মজুর একজন রিক্সাওয়ালা যখন 1000 টাকা ভিজিট দিয়ে দেখায়, দেখানোর পরে আরো 10টা কি দেয়? টেস্ট। তো 10টা টেস্ট মানে তার মোটামুটি 10 থেকে 15,000 টাকা শেষ। আচ্ছা, সেই তৌফিকটা কি তার আছে? এই 20টা 10টা টেস্ট দেওয়ার পরে যখন রিপোর্ট দেয়, কয় না কোনো সমস্যা নেই, আমার পেটে সমস্যা, প্রায় 1.5 লক্ষ টাকার মতো শেষ করেছি। কয় গ্যাস। শেষে একটা টেস্ট করলো কোলোনোস্কোপি, যেটা বলে পায়খানার রাস্তা দিয়ে 5 টেপ ঢুকাইয়া অচেতন কইরা করছে। দীর্ঘ প্রায় 1 বছর পর্যন্ত এই টেস্ট মেস্ট দিয়ে একেবারে শেষ করছে। শেষে রিপোর্ট দেখো এটা টেনশন থেকে পাকস্থলীর চাপ পড়েছে, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাকে আগে বলতে পারতাম না? কথা বলেন না। আহা, তো যদি এই ডাক্তারের কাছে যদি দিন না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে এই ডাক্তারগুলা ডাকাতে রূপান্তরিত হয়। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন? রাগ করছেন? আমার ডাক্তার আছে তো, অনেক কাছের লোক, দেখলে হয়তো রাগ করবে। আপনারা কেউ ডাক্তার আছেন? ইঞ্জিনিয়ার আছেন? এই যে কিরামান কাতিবিন আছে না, এগুলো তো পুরা বিশ্বে ছড়িয়ে যাবে। যাক, সত্য কথা বলার দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে মুসলমান ভাই, সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, আর আকাশের পাইলট বানান, আর নাবিক বানান, যাই বানান, আগে সন্তানকে দিন শিক্ষা দেন, তাকওয়া শিক্ষা দেন, আল্লাহ এবং নবীর পরিচয় শিক্ষা দেন। কথা বলেন ঠিক কি? দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাতটা উঁচু করি? আল্লাহ আমাদের সকলকে কবুল করো, আমিন বলেন। তো মুসলমান ভাইরা, শেষ করে দেব, রাগ করছেন? এবার মুসলমান ভাইরা, ওই পাখি বলবে, ওরে কবরওয়ালা, চিন্তা নাই, টেনশন নাই, আমি তোমার অভিভাবক জিম্মাদার হয়ে গেলাম। ও মুসলমান ভাইরা, কবরে যদি সাহায্য পেতে চান, এই জন্য আপনি মরেই তো যাবেন, আপনার সম্পদ থেকে আপনার সন্তান আপনার কবরে কিছুই দিবে না, আপনার বিবি কিছুই দিবে না, আপনার মা কিছু দিবে না,
বাবাও কিছু দিবে না, এলাকার প্রতিবেশী আত্মীয় স্বজন কেউই কিছু দিবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদি কোন সন্তানকে আলেম বানাইতে পারেননি ভাই, রমজান মাস আসতেছে, যদি হাফেজে কোরআন হয় প্রতিদিন তিলাওয়াত করবে, আর ওই তিলাওয়াতের সব বাবা মার কবরে অটো যেতে থাকবে। এখানে ইলাসপুর মাদ্রাসা আছে না, এই মাদ্রাসার ছাত্র ভাইরা হাফেজে কোরআন আছে, তেলাওয়াত করবে, আর শেষ রাত তেলাওয়াত করে আসে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তেলাওয়াত করবে, আল্লাহর কাছে কান্না করবে। আর আপনি এলাকার প্রতিবেশী টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করেছেন, ওই মাদ্রাসার মসজিদের জন্য সাহায্য করার কারণে রে ভাই আপনি কবরে চলে গেছেন। সন্তান কিন্তু তেলাওয়াত করে না, নামাজও পড়ে না, দিন নাই, কিছুই নাই। আপনার সন্তান থেকে আপনার কবরের সাহায্যকারী হবে না, কিন্তু মাদ্রাসার ছাত্রকে সাহায্য করার কারণে আপনি কিয়ামত পর্যন্ত তার তেলাওয়াত সিজদার সওয়াব পেতেই থাকবে। এবার মুসলমান ভাইরা, ওই কবরওয়ালা ভয় পাবে, কবরওয়ালা ভয় পাবে কি হবে এখন আমার? ওই পাখি বলবে আর টেনশন নাই, চিন্তা নাই, আমি তোমার অভিভাবক হয়ে গেলাম। কই কতক্ষণ পর্যন্ত? কই যতক্ষণ পর্যন্ত তোমার কবরের আযাব বন্ধ না হবে, কবর জান্নাতের বাগান না হবে, আল্লাহ তাআলার দরবারে তোমার পক্ষে তোমার জন্য আমার পক্ষ থেকে সুপারিশ চলতে থাকবে। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আপনার এই বান্দা, এই বান্দি আল্লাহ ঘুমিয়ে যাওয়ার আগে আগে প্রতিদিন তোমার কালামের তেলাওয়াত করেছি, আমি হলাম সেই তেলাওয়াতের সুরত। আয় আল্লাহ, আমি আপনার কাছে দরখাস্ত করি এই বান্দার বান্দির কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি না ওয়াদা করেছিলে যারা তেলাওয়াত করবে তাদেরকে মাফ করে দিবে, তাদের জন্য সুপারিশ করার জন্য। আয় আল্লাহ, আমি সুপারিশ করতেছি গো মালিক, এই বান্দার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ তাআলা বলবে, ও রে পাখি, আমি আমার ওয়াদা খেলাফ করি না, আমি যে শর্ত দিয়েছি আমার বান্দা সেই শর্ত কবুল করেছে। টেনশন নাই, চিন্তা নাই, আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম, আর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে। ওরে মুসলমান ভাইরা, দুনিয়ার অস্ত্র দিয়ে আল্লাহ তাআলার আল্লাহ তাআলার সেই আযাব আর শাস্তি বন্ধ করা যাবে না, দুনিয়ার কিছু দিয়ে সম্ভব না, শুধুমাত্র আমল দিয়ে। আর সেই আমল যদি ঘুমে যাওয়ার আগে আগে সূরা মুলকের আমল করতে পারে, তাহলে নিশ্চিত আপনার কবর জান্নাতের বাগান হবে। আর যদি কোরআনের সাথে সম্পর্ক না হয়, দুনিয়ার কিছু দিয়ে ওই আযাব বন্ধ করা যাবে না। এই জন্য সাদা দাড়িওয়ালা বাবাকে বলি, যদি তিলাওয়াত করতে না পারেন মসজিদের ইমাম সাহেবকে বলবেন, হুজুর এসার নামাজ তো পড়েছি, এবার আমি তো পড়তে পারি না, আপনি তো পড়েন, আমি শুনি। যদি এই কাজটাও করতে পারেন, হয়তো আল্লাহ তাআলা এই উসিলায় কবর জান্নাতের বাগান বানাতে পারেন। সুবহানাল্লাহ বলে। তাহলে সেই আমলটা কি আমরা করতে পারবো? পারবো ইনশাআল্লাহ। যদি আমি নিজে না পারি, আমার সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো, সেটাও যদি সম্ভব না হয়, মোটামুটি কি সহি শুদ্ধভাবে পড়তে পারে এমন উপযোগী বানাবো। যদি সেটাও সম্ভব না হয়, আপনার ঘরে যে বিবি নিয়ে আসবেন, ছেলের বউ নিয়ে আসবেন, তাদেরকেও যেন কোরআন তেলাওয়াত করেনেওয়ালা হয়। আর আপনি এমন একজন বিবি আপনার ছেলের বউর জন্য নিয়ে এসেন, যে আমরা সাদা, আগে দেখে লন্ডন যাওয়ার সুযোগ আছে, এবার তেলাওয়াত করতে পারো না, বড় সমস্যা নেই, লন্ডন যাওয়ার সুযোগ হইলে সব মাফ। এটাই বড় সনদ, বড় সার্টিফিকেট। কথা বলেন ঠিক কিনা? আসলে কি এটাই বড় সনদ, না আগে দেখতে হবে সে কোরআন তেলাওয়াত করতে পারে কি পারে না? সেটা আমরা দেখি না। নতুন মাত্র সাদা চামড়াওয়ালা একটা মেয়েকে বউ বানিয়ে এনেছে, ছেলের মাত্র মাস শেষে বেতন পায় 10,000। কত পায়? নতুন স্ত্রী আইসি বলে, আমাকে মোবাইল লাগবে, মোবাইল দাও। মোবাইলের দাম আইফোন 1.5 থেকে 2 লক্ষ টাকা। কত দাম? 1.5-2। এখন মোবাইল দেয় না, ঘরে কাজও করে না,
সারাটা দিন খেটখেট খেটখেট করে খাওয়া দাওয়া করে না, একটা সময় ঘরে ঝামেলা শুরু হয়। এমন আছে না? আছে না? নাই? কিছু বললেই নারী নির্যাতন মামলা দিয়ে আমার নির্যাতন করছে, যৌতুকের মামলা দিয়ে একেবারে। আছে না? নাই? বাস্তব না অবাস্তব? দিনদার তাকওয়াওয়ালা কোরআন তেলাওয়াত করতে পারে, তাহাজ্জুদের আমল করে এমন একটা মেয়েকে নিয়ে আসেন, আপনার বিবি বানান। যুবক ভাইদেরকে বলি, এমন একটা মেয়ে নিয়ে আসবেন বিবি বানিয়ে, স্ত্রী বানিয়ে, যে কোরআন তেলাওয়াত করতে জানে, তাহাজ্জুদের আমল করে, পর্দায় থাকে। এমন মেয়ে যখন আনবেন, তার কোনো চাওয়া পাওয়া থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আরো জোরে আমিন বলেন। প্রত্যেকটা মেয়ের বাবাদেরকে বলছি, এমন একটা ছেলের কাছে আপনার মেয়েটা দিবেন, সে যেন নামাজি হয়। আর যদি বলেন না চামড়া সুন্দর, ডিগ্রি আছে, তো কয়দিন যাওয়ার পরে মেয়েকে চাপ দিবে, যাও তোমার বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে আসো, ব্যবসা করতে হবে, না হয় বিদেশ যেতে হবে। কথা বলেন ঠিক কি না? পরে মেয়ে দিতে ব্যর্থ হয়, বাবা দিতে ব্যর্থ হয়। একটা সময় মেয়েকে নির্যাতন করে ফাঁসিতে বা ফ্যানের সাথে ঝুলে বলে আত্মহত্যা করেছে। কথা বলেন না? তাহলে প্রত্যেকটা সন্তানকে দিন শিক্ষা দিতে হবে, কোরআনের তালিম শিক্ষা দিতে হবে। যদি এমন হয়, তাহলে নিশ্চিত আপনার ছেলে হোক মেয়ে হোক, ঘর জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তেলাওয়াত, সেই আমল করার তৌফিক দান করুন। আমিন বলেন। রমজান মাস আসতে কি আর খুব বেশি দেরি হবে? রমজান মাসের আমলের দরকার আছে নাই? কমপক্ষে আর বেশি না পারেন অন্তত রোজাগুলো রাখবেন, আর তারাবির নামাজ পড়বেন, আর কমপক্ষে কি করে গুনাহ ছেড়ে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এক খতম কোরআন তেলাওয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা একটু হাত উঁচু করে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আরো জোরে আমিন বলেন। রাতে অনেক হয়ে গেছে, হুজুর বলে খেটখেট বন্ধ করতেছে না। একজন ভাই একটু হিম্মত করেন, মুসাফির মানুষ চলে যাবে। 1000 টাকা একজন ভাই একটু হিম্মত করেন তো, মাত্র 1000।